من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله في الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلم وبشر المخبتين إلى الآخرات أما بعد সমস্ত প্রশংসার সে মহান আল্লাহ তাআলার জন্য যারা শেষ মেহেরবানিতে আমরা গুনাহগার বান্দা তার পবিত্র মসজিদ ঘরে উপস্থিত হতে পেরেছি সে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি পবিত্র কুরআনুল কারীমের সূরা আল আনআম 143 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা করব যেহেতু সামনে কুরবানি এই জন্য আলোচনার বিষয় কুরবানি এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ কুরবানির বিভিন্ন দিক নিয়েই আলোচনার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আমল যে ফজিলত গত জুম্মাতে এ সম্পর্কে আলোচনা করেছি তারপরেও বলতে হয় যেহেতু একটি বিশেষ দিন আছে সেই বিশেষ দিনটির নাম হচ্ছে ইয়াউমুল আরাফা ইয়াউমুল আরাফা খুব গুরুত্বপূর্ণ একটি দিন যাকে আমরা বলে থাকি হজের দিন
এই হজের দিন মানব জাতির জন্য এত গুরুত্বপূর্ণ যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একেবারে গ্যারান্টিযুক্ত কথা, কোনো এবাদতে গ্যারান্টি পাওয়া যায় না, তবে ওই এবাদতের গ্যারান্টি পাওয়া যায় যদি সেটা সক্রিয় এবং নির্ভুল করা হয়। একটু ত্রুটি হলে সেই এবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সিয়ামের ব্যাপারটা একটু আলাদা, যেহেতু কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে না, একমাত্র শুভ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ মুসলমানেরা অনাহারে থাকে, খানাফিনা ত্যাগ করে, অশ্লীল বাকচারিতা ত্যাগ করে, মিথ্যা কথা ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্যই থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিয়েছেন পূর্বের 1 বছর পরের 1 বছরের গুনাহ মাফ। সেই দিনটি কোন দিন? ইয়াউমুন আরাফা, আরাফাতের দিন। আরাফাতের দিনটা কবে হবে? 9 জিলহজ। 9 জিলহজ আরাফাতের দিন। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমাদের তো 9 জিলহজ হচ্ছে না, 8 জিলহজ হচ্ছে। আরাফাতের দিন যেদিন, মক্কাতে যেদিন হজের দিন, ওই দিনটা হচ্ছে আমাদের মক্কার বাইরে, অর্থাৎ এই ভারত উপমহাদেশে 9 জিলহজ, আমাদের হচ্ছে 8 জিলহজ। তাহলে কি হবে? জি, আরাফাতের দিনেই আমাদের জয় তারিখই হোক, আরাফাতের দিনেই আমাদের সিয়াম রাখতে হবে। যেহেতু সৌদি আরব আমাদের মডেল, সেই সৌদি আরবে মক্কাতে আরাফাতের দিন হচ্ছে 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ। ওই তারিখটা, ওই দিনটা আমাদের হচ্ছে 8 তারিখ। সুতরাং সিয়াম রাখতে হবে আমাদের 8 তারিখে। আরাফাতের দিন যেটা, সেইটা শুধুমাত্র নির্দিষ্ট মক্কাতে, সৌদি আরব যাকে বলা হয়, ওরা 9 জিলহজ, তার পরের দিন কুরবানির দিন। এখন যদি আমরা বলি যে আমরাও 9 জিলহজেই সিয়াম রাখবো, তাহলে ওদের কুরবানির দিন পড়ে যাচ্ছে, আমরা আরাফাতের দিন আমাদের জন্য থাকছে না। যেহেতু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে ইয়াউমুন আরাফা, আরাফাতের দিন, আরাফাতের বাহিরে যারা, আরাফাতের দিনে আরাফাতের বাহিরে যারা অবস্থান করবে তারা ওই দিনে সিয়াম রাখবে। এতে আমাদের জয় তারিখই হোক, সেই তারিখটাই হচ্ছে আমাদের ইয়াউমুন আরাফাত। আরাফাতের দিনটা হচ্ছে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আমাদের জন্য 8 তারিখে আরাফাতের দিন পড়ছে। এই দিনে সিয়াম রাখতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইহতিসাবু আলাল্লাহি আইয়াগফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াউমুন আরাফা, আরাফাতের দিন, আরাফাতের বাইরে যারা অবস্থান করবে তাদের জন্য আমি আল্লাহর নিকটে আশা করি যে পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যায় বলি সুবহানাল্লাহ। তা কত গুরুত্বপূর্ণ এই বিষয়, আমাদের অবশ্যই সিয়াম রাখতে হবে। ইয়াউমুন আরাফাত, আরাফাতের দিন হচ্ছে আগামীকাল। আজকে রাতে, আজকে শুক্রবার, জুমার দিন, আজকের এই যে রাত আসতেছে, এই রাতে সাহারি খেয়ে শনিবারের দিন আমাদের সিয়াম পালন করতে হবে। যারাই আমার এই কথা যারাই শুনবেন তারা অবশ্যই এই সিয়াম পালন করবেন, অনেক ফায়দা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব দিয়ে বুঝিয়ে দিলেন যে যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য আরাফাতের দিনে সিয়াম রাখে তাহলে পূর্বের 1 বছরের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আসুন আরাফাতের দিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের দিন তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের এত অধিক সংখ্যক জাহান্নাম থেকে মুক্তি দেন,
অন্য দিনে এত সংখ্যক মুক্তি দেন না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার বান্দাদের জাহান্নাম থেকে এত অধিক সংখ্যা এই আরাফাতের দিনে মুক্তি দেন, অন্য দিনে দেন না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে গর্ব করে তার বান্দাদের সম্পর্কে জানতে চান যে আমার বান্দারা, আমার ফেরেশতারা, তোমরা বলো তো আমার বান্দারা আমার কাছে কি চায়। কত গর্ব করে তারা বলতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের নিকটে বলতে থাকে। সুতরাং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আরাফাতের দিনের। এরপরে আরেকটি হাদিস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুদ দুআই দুআউ ইয়াউমুন আরাফা ওয়া খয়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। আরাফাতের দিনের দোয়াই উত্তম দোয়া। আরাফাতের দিনের দোয়াই উত্তম দোয়া। আমি ও আমার আগের নবীগণ, কে বলছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ও আমার আগের নবীগণ যা বলেছিলেন তার মধ্যে সর্বোত্তম কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার মানে হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার দ্বারা বুঝিয়ে দিয়েছেন যারা আরাফাতের মাঠে অবস্থান করবে তারা তালবিয়া পাঠ করবেন, বিভিন্ন দোয়া দরুদ পাঠ করবেন এবং এই দোয়াও পড়বেন। তালবিয়া হচ্ছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা, তাকবীরটা কি জানো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তালবিয়া যেটা বলে হাজিরা, যেটা পাঠ করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতাক লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতাক লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পাঠ করে না? টেলিভিশনে, মোবাইলে আমরা যেটা দেখতে পাই, এখন দেখা খুব সহজ। হজের তালবিয়া পাঠ, যেটা তালবিয়া পাঠ করে বেশি বেশি এই দোয়াটা বেশি বেশি পড়ে এবং ইচ্ছা মতো দোয়া করবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন যারা আরাফাতের বাহিরে থাকবেন তারা বেশি বেশি দোয়া করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। যারা আরাফার মাঠে উপস্থিত থাকবে তারাও পাঠ করবে, যারা বাহিরে থাকবেন তাদের জন্য এই দোয়া বেশি বেশি পাঠ করতে হবে। আমার আশা যে আপনারা সবাই আরাফাতের সিয়াম পালন করবেন এবং এই দোয়া বেশি বেশি পাঠ করবেন। যা ইচ্ছা, যা মনে চায় আল্লাহর নিকটে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আরাফাতের দিনে বান্দার নিকটবর্তী হয় এবং ফেরেশতাদেরকে গর্ব করে বলেন, ফেরেশতারা আমার বান্দারা কি চায় তুমি কি তা জানো, তোমরা কি তা জানো? সুতরাং অবশ্যই চাবেন, যা ইচ্ছা তাই চাবেন। এরপরে আসুন সূরা আনআম 6 নম্বর সূরা 143 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির ব্যাপারে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মতি জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 143 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, আর প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির বিধান চালু রেখেছিলাম। শুধু শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, উম্মতের উপরে নয়, প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধান চালু রেখেছিলেন।
প্রত্যেকের জন্য এই বিধান চালু রাখা হয়েছে, যাতে তারা এই পশু জবাহ করার সময় আল্লাহর নাম স্মরণ করে। এই জন্য যে তিনি চতুষ্পদ গবাদি পশুকে তোমাদের জন্য রিজিক হিসাবে নির্ধারণ করে দিয়েছেন, আর তোমাদের উপাস্য মাত্র একজন, অতএব তার নিকটে তোমরা আত্মসমর্পণ করো এবং তুমি বিনয়ীদের এই সুসংবাদ দিয়ে দাও। মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, তাকওয়া অর্জন, আল্লাহর সন্তুষ্টি অর্জন তাকওয়া অর্জনের মাধ্যমে। উদ্দেশ্য এটাই, যাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহর নিকটে আত্মসমর্পণ করেছিল, তার প্রত্যেকটা বান্দা যাতে অনুরূপভাবে আল্লাহর নিকটে আত্মসমর্পণ করে। এই জন্য চতুষ্পদ জন্তু তো অনেক আছে, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুষ্পদ জন্তুর মধ্য থেকে গবাদি পশু যেগুলো হালাল করে রিজিক হিসাবে নির্ধারণ করেছেন, যার উপরে আল্লাহর নাম স্মরণ করে এবং তারা ভক্ষণ করে, অপরকে ভক্ষণ করায়। তোমাদের ইলাহ মাত্র একজন, তার নিকটে আত্মসমর্পণ করো। হে নবী, যারা বিনয়ী তাদেরকে এই সুসংবাদটা দিয়ে দাও। এখন আমরা তো কুরবানি করছি, আমাদের এই কুরবানির মধ্যে আত্মসমর্পণ আছে? আত্মসমর্পণ আছে কি? আল্লাহর নিকটে যে আত্মসমর্পণের জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কুরবানি দিয়েছিলেন, মাত্র একবার আদেশ করেছিলেন। এই একবার আদেশেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কুরবানি দেওয়ার মতন ত্যাগ তিনি প্রস্তুত হয়েছিলেন ত্যাগ করার জন্য। তাহলে কত বড় বিষয়! ওই ত্যাগ আমাদের মধ্যে যদি না থাকে, আমাদের কুরবানি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তান চাচ্ছেন না, তার যত বড় ত্যাগ, উনার যে যত বড় ত্যাগ, তার শত শত ভাগের এক ভাগ ত্যাগ আমাদের করতে হচ্ছে না, হবেও না, কোনো দিন সম্ভব নয়। যদি এই ত্যাগ না থাকে, আল্লাহর সন্তুষ্টি এবং ত্যাগ, আত্মসমর্পণ যদি না থাকে, যত লাখ টাকা দামের কুরবানি আমি করি, আমার কুরবানি আল্লাহর নিকটে কবুল হবে না। সে যেই হোক না কেন, দেশের যত বড়ই আমলা হোক, সে যদি অন্য কোনো উদ্দেশ্যে কুরবানি দেয়, তাহলে তার ওই কুরবানি কবুল হবে না। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগ অন্তরের ভিতরে জাগরিত রেখে যদি কুরবানি করতে না পারি, তাহলে আমার ওই কুরবানির কোনো ফায়দা হবে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের কুরবানির ভিতরে যাতে আত্মসমর্পণ থাকে, এই দিকটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন। এখন কুরবানি তো আমরা দিচ্ছি, একটি খাসি কিনলাম 30-35 হাজার টাকা দিয়ে, 20,000-22,000 টাকা দিয়ে। আবার বলছি যে একটা খাসি দিলাম, কুরবানির এই গোশত সম্ভবত হবে না, আমাকে আর একটা কুরবানি দিতে হবে। আপনার কুরবানির সাড়ে সর্বনাশ করে দিলেন। আপনার ভিতরে যদি এই নিয়ত থাকে যে একটা খাসি দিলাম, এর গোশত আমার বাড়িতে হবে না, আরেকটা দিতে হবে গরুতে ভাগ, তাহলে বুঝে নেন, শুনে নেন, আপনার ওই কুরবানি মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি নয়। আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন, পেয়ে যাবেন। কুরবানির ভিতরে তো ভোগ আছেই, নাই? আপনারা তো কুরবানির গোশত খাবই। আল্লাহ তাআলা এই বিধান তো দিয়েই দিলেন। সূরা হজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকুলু মিনহা আতঈমুল বাঈসাল ফাকিরা। সূরা হজ 22 নম্বর সূরা 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকিরা, তোমরা খাও, দুস্থ অভাবীদের খাওয়াও এবং সায়েলদের নিকটে তা বন্টন করে দাও। আল্লাহু রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, তোমরা এই কুরবানির গোশত থেকে তোমরা ভক্ষণ করো। আল্লাহ তো অর্ডারই দিয়ে দিলেন, তোমরা ভক্ষণ করো, খাওয়ার জন্য আল্লাহ অর্ডার দিয়েছেন।
তারপরে এই নিয়ত না করলেই কি নয় যে আমার একটা কুরবানি হবে না খাবার জন্য, আরেকটি কুরবানি আমাদেরকে দিতে হবে। আল্লাহর কসম করে বলি, যারা এই নিয়তে কুরবানি দিবেন, 100টি কুরবানিও যদি আপনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে গৃহীত হিসেবে, কবুল হিসেবে ওই কুরবানি কবুল হবে না, বরং গ্রহণ হবে না, বরং সেইটাকে শুধু গোশত খাওয়া আর গোশত খাওয়াই হবে। সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সকলকেই এই কুরবানি দিতে হবে। কুরবানি তো দিবই। আরেকটি বিষয়, সেটা হচ্ছে ভাগার কথা আসলো, শরিকানা কুরবানি যাকে বলা হয়। শরিকানা কুরবানি, অনেকেই শরিকানা কুরবানি দিচ্ছেন। তো যেহেতু শরিকানা কুরবানি দিচ্ছেন, এই বিষয়ে মাসালা দেওয়া অত্যন্ত জটিল বিষয়। কারণ এই জটিল বিষয়ে ফয়সালা দেওয়া অনেক বড় বড় বিদ্বানগণ বিভিন্ন জনের বিভিন্ন মত। কেউ বলেছেন শরিকানা কুরবানি অর্থাৎ ভাগে 7 ভাগে কুরবানি জায়েজ, কেউ বলেছেন 7 ভাগে কুরবানি না জায়েজ, কেউ বলেছেন মুকিম অবস্থায়, মুকিম মানে বাড়িতে থেকে 7 ভাগে কুরবানি দেওয়া চলবে না, কেউ বলেছেন সফরে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ, মুকিম অবস্থায় জায়েজ নয়, আবার কেউ বলেছেন মুকিম অবস্থায়ও জায়েজ, আবার সফরেও জায়েজ, মুকিম বা বাড়িতে থেকেও জায়েজ। বিভিন্ন জনার বিভিন্ন মত। এর ফয়সালা দিবেন কি করে? একটি ফয়সালা, সেইটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমাদের মধ্যে মতানক্যের সৃষ্টি হয়, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমাদের মধ্যে এই মতানক্যের সৃষ্টি হয়, অনেকবার এই আয়াতটি আমি পড়েছি। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ের মতানক্যের সৃষ্টি হয়, তখন তোমরা ওই বিষয়টি আল্লাহ এবং তার রাসূলের দিকে দিয়ে দাও। তার মানে বলছেন আল্লাহ যে তুমি আগে দেখো যে ওই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হ্যান্ডেল করেছেন, কি অনুমতি দিয়েছেন, কি স্বীকৃতি দিয়েছেন, আগে সেটা দেখো। এখন আমরা দেখতে পাচ্ছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিম অবস্থায় কোনোদিন 7 ভাগে কুরবানি দেন নাই। কখনো শুনেছেন? শুনেন নাই। তার মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক কুরবানি করেছেন, 7 ভাগে দেন নাই বাড়িতে থেকে। যেহেতু মতানক্যের সৃষ্টি হয়েছে, আপনারা সবাই একইভাবে একটা পরিবারের জন্য একটা কুরবানি যথেষ্ট, আপনারা দেন। যদি একাধিক কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে, আপনি একাধিক কুরবানি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, একাধিক কুরবানি দিতে পারেন। নিয়াত আল্লাহর সন্তুষ্টির জন্য, আত্মসমর্পণের জন্য, গোশত খাওয়ার জন্য নয়। এমনিতেই গোশত আপনি পাবেন। আদম আলাইহিস সালামের 2 পুত্র, হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিলের কুরবানির মতন যদি কুরবানি জ্বালিয়ে দিয়ে কুরবানি কবুল করে নিয়ে চলে যেত, তাহলে আমাদের দেশের মুসলমানদের কত পার্সেন্ট মুসলমানকে কুরবানি দিতে পারতো আর পারতো না, খুঁজে পাওয়া যেত না। সম্মানিত উপস্থিতি, আসি এই জন্য আমি বলবো, ভাগা কুরবানি, শরিকানা কুরবানি নিষেধ করলে শুনবে না, কেউই শুনবে না, যেহেতু এর ভিতরে ভোগ আছে। তবে একটা সত্য আপনারা মানবেন, যারাই দিক, যেখান থেকেই দিক, যারা 7 ভাগে কুরবানি দিবেন, একটি সত্যের উপরে দিবেন, সেটা হচ্ছে এই, খুব ভালোভাবে শুনবেন, ইয়াদ রাখার চেষ্টা করবেন। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজান মাসের সিয়াম পালন করেন, আপনি একজন তাকওয়াশীল মুত্তাকি, আপনার পরিবারের ভিতরে 100% পর্দা আছে, অবশ্যই আপনি এই দিকগুলো দেখে আপনি তাদের সাথে অংশগ্রহণ করবেন। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি যার সাথে এমন একজনের সাথে শরিকানা গিয়েছেন, 7 ভাগে কুরবানি দেওয়ার জন্য গিয়েছেন, দেখবেন তার মধ্যে 6 জনই নামাজ পড়ে না। যেখানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল।
অথবা একজন মুমিন বান্দা আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা। যে ব্যক্তি সালাত আদায় করে সে মুমিন, আর যে সালাত আদায় করে না সে কাফের। একজন বেনামাজি আল্লাহর নবীর ভাষায় নামাজ পড়ে না, সে কাফের হয়ে গিয়েছে। আপনি মুসলমান হয়ে কি করে কাফেরের সাথে আপনি শরিকানায় অংশগ্রহণ করবেন? এটা কি যুক্তি নয়? এটাই সবচাইতে উত্তম যুক্তি। আপনার স্ত্রী বাড়িতে থাকে, বেহায়াপনার সুযোগ আপনি দেন না, কিন্তু যার সাথে আপনি শরিকানায় যাচ্ছেন, কুরবানির জন্য অংশগ্রহণ করছেন, আপনি একটু লক্ষ্য করে দেখুন তো, তার স্ত্রী মাঠে ঘাটে উলঙ্গ অবস্থায় বেহায়াপনা করে বেড়াচ্ছে, তার পরিবারকে সতর্ক করছে না। অথচ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, জাহান্নাম তাদের জন্য অবশ্যই। তার মধ্যে একজন হচ্ছে বাড়িতে বেহায়াপনার সুযোগ প্রদানকারী, দায়ুস। আপনি জেনে শুনে একজন দায়ুসের সাথে অংশগ্রহণ করবেন কেন? আপনি যদি মুত্তাকি, পরহেজগার, 5 ওয়াক্ত সালাতি পান, আমাদের এলাকাতে 100% পর্দার ভিতরে থাকে না মহিলা, এটা ঠিক। তবে বাড়িতে থেকে যখনই বের হয় বাইরে কাজকর্ম করার জন্য, অন্তত গায়ে মাথায় কাপড় দিয়ে বের হয়, তাই কি না? অনুরূপ দেখে দেখে আপনি দেন। নিষেধ করলে শুনবেন না, দেন, কিন্তু এগুলো দেখে দেখে দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কুরবানির উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির পশুর গোশত বা রক্ত আল্লাহর নিকটে পৌঁছে না, বরং তার নিকটে পৌঁছে তোমাদের তাকওয়া। আল্লাহর নিকটে কি পুছে? তাকওয়া পুছে, তাকওয়া। কত কেজি গোশত হয়েছে এই গোশত আল্লাহর নিকটে পুষবে না। কত রক্ত বের হয়েছে এই রক্তের দিকেও আল্লাহ তাকাবেন না। আল্লাহ দেখবেন কি? আল্লাহ দেখবেন আমার এই অন্তরে, আপনার অন্তরের ভিতরে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে যখন তার সন্তানকে চেয়েছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত তার সন্তানকে চাননি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের ভিতরে কি আছে এইটাকে দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদেশ করেছিলেন যেন তার সন্তানকে কুরবানি করে। এখন আমাদের কুরবানি হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এইবারে আসি, আল্লাহ রাব্বুল আলামিন গোশত বন্টনে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গোশত বন্টন করেছেন, আমাদেরও অনুরূপভাবে গোশতগুলো বন্টন করতে হবে। এই গোশত বন্টন করতে যে আমাদের মধ্যে একটু সমস্যার সৃষ্টি হয়, তাই হয় না? সমস্যার সৃষ্টি হয়। সেটা হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করি, ঠিক আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও 3টি ভাগ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত 3 ভাগ করে 1 ভাগ নিজ পরিবারকে খাওয়াতেন, 1 ভাগ অভাবী প্রতিবেশীদের দিতেন, 1 ভাগ সায়েলদের মধ্যে সদকা করতেন। মিরাত গ্রন্থ হাদিস নাম্বার 1493। এখন আমরাও এইভাবে ভাগ করব। অনেকে এই কাজ করে, 3টা ভাগ করে, ঠিক আছে। 3 ভাগের 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ সায়েলদের জন্য। এই 1 ভাগ যে সায়েলদের জন্য দিল, সায়েল মানে কি? যারা ফকির মিসকিন। আর আরেক ভাগ যেটা অভাবী দুস্থ মানুষ যারা কুরবানি দিতে পারেননি তাদের জন্য, কিন্তু যারা সায়েলদের জন্য দিলেন, এতে আবার অনেক কুরবানি করা ব্যক্তিরাও ভাগ বসায়। এইটা একবারে গর্হিত কাজ, সবচাইতে বড় অন্যায় কাজ। আপনি সায়েলদের জন্য সদকা করে দিলেন এক অংশ নিজ নিজ পরিবারের জন্য, আর এক অংশ হাদিয়া দিচ্ছেন আত্মীয় স্বজনদের মধ্যে, প্রতিবেশীদের মধ্যে যারা কুরবানি দিতে পারে নাই, অভাবী, তাদের মধ্যে আপনি 1 ভাগ
কি করলেন, হাদিয়া দিলেন, আরেক ভাগ আপনি সায়েলদের জন্য, ফকির মিসকিনদের জন্য দিলেন। এরই ভিতরে আপনি আবার ভাগ বসালেন কেন? সবচাইতে গর্হিত কাজ, খুব মানে নিকৃষ্টতম কাজ হচ্ছে এইটা। এই কাজ থেকে বিরত থাকতে হবে। যারা আমার এই কথা ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে শুনবেন, অবশ্যই আপনারাও এর থেকে সতর্ক থাকবেন। কুরবানি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেছেন, যারা এই ধরনের কাজ করে তারা হৃদয়ের কৃপণতা থেকে বেঁচে থাকতে পারে নাই, তারা বখিলতা থেকে বেঁচে থাকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের ভিতরে 16 এবং 17 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মান ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন ইন তুকরিদুল্লাহু করদান হাসানান ইউদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। যারা তাদের হৃদয়ের কার্পণ্য থেকে মুক্ত, তারাই সফল কাম। যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, তাহলে তিনি তোমাদের জন্য সেটি বহুগুণে বৃদ্ধি করে দেবেন ও তোমাদের ক্ষমা করবেন। বস্তুত আল্লাহ অনুগ্রহশীল ও সহনশীল। সুতরাং এই অন্তরের কার্পণ্য থেকে, কৃপণতা থেকে, বখিলতা থেকে বেঁচে থাকতে হবে। কুরবানির দিন শুধু খাবেন, অপরকে দিবেন, এইটাই হচ্ছে দিন। কুরবানির দিন আনন্দের দিন। নিজে খাবেন, ত্যাগ করা শিখবেন, নিজে খাবেন, অপরকে বেশি বেশি খাওয়ানোর সুযোগ করে দিবেন। এর নাম হচ্ছে ত্যাগ। ত্যাগ করা শিক্ষা দেয় কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নাতকে প্রত্যেকটা জাতির জন্য এটাই শিক্ষা দেয় যে কি করে ত্যাগ করতে হয়। ভোগে শান্তি নেই, বরং ত্যাগেই শান্তি। আপনি ত্যাগ করবেন, যতটা শান্তি পাবেন। অন্যায়ভাবে যদি ভোগ করেন, সারা রাত আপনি ঘুম পাড়তে পারবেন না। যদি একটু ইমানের ছিটাফোঁটা, বালুকা রাশির মতো যদি ছিটাফোঁটা ইমান যদি থাকে, অন্যায়ভাবে যদি চেরানা আপনি যদি ভোগ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন সারা রাত আপনি ঘুম পাড়তে পারবেন না। এর নাম হচ্ছে ইমান, ইমানের তেজ। সুতরাং ত্যাগ করতে শিখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারাই বুঝিয়ে দিচ্ছেন যে অবশ্যই অন্তরের কার্পণ্য থেকে বেঁচে থাকতে হবে। বিভিন্ন জনে প্রশ্ন তুলেছেন, অনেকেই ফোনেও প্রশ্ন করেছেন, হুজুর ইমামের মাথা নেওয়া যাবে কিনা। বুঝতে পারেননি? বিভিন্ন জায়গা থেকে ফোন, আজকে আসতে কমপক্ষে 10টা ফোনে 10 জন ফোন করে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছেন, হুজুর ইমাম যারা, তাদেরকে গুস্ত দেওয়া যাবে কিনা। এখন না বললেই নয়, তারপরেও আপনারা আমাকে যথেষ্ট পরিমাণে সম্মান করেন, তাই বলে এটা মনে করবেন না যে আপনাদের উপরে কটাক্ষ করে বলছি। জি না, যেহেতু ফোনে প্রশ্ন করেছেন আর ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন জেলা থেকে ফোন করেছে, এই কারণে আমি কথাটা বলছি। এতদিন বলি নাই, এখন বলতে হচ্ছে। বিভিন্ন সময় এই কথাগুলো সব আলেমেরা বলতে চায় না, একই কারণ। সেটা হচ্ছে, যদি ইমাম সাহেব এই কথাটা বলেন, তাহলে মুসল্লিরা মনে করবে যে না জানি আমাদের ইমাম সাহেবকে গুস্ত দিতে কম হচ্ছে, এই কারণে ইমাম সাহেব বলছেন। এই কথা বলতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার ইমামকে কেন গুস্ত দেবেন না? বেতন নিয়ে আপনি প্রশ্ন তুলবেন কেন? গুস্ত নিয়ে আপনি প্রশ্ন তুলবেন কেন? এত সংকীর্ণ নমুনা আপনি কেন? অবশ্যই আপনার ইমামকে যথেষ্ট পরিমাণে বেতন দিতে হবে। সম্মান করে আপনি যদি হাদিয়া গুস্ত দেন, অবশ্যই আপনি হাদিয়া দিতে পারেন। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিশিষ্ট সাহাবাগণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুস্ত হাদিয়া দিয়েছেন। শুনেন নাই? গুস্ত হাদিয়া দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে বুকের সামনের যে গুস্ত, তাকে আমরা কি বলি, বুগড়া না কি যেন বলে, খুব মসমসে, খুব তরতাজা, খুব সুস্বাদু গুস্তটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুস্ত বেশি পছন্দ করতেন। কোনো সাহাবা তাকে এই গুস্তটা হাদিয়া দিতেন। কোনো সাহাবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে নিয়ে যে খাওয়াতেন।
আবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি ইমামদের জন্য বেতন নির্ধারণ করে দিয়েছিলেন। এর থেকে বোঝা যায় ইমামদেরকে গুস্ত দেওয়া জায়েজ আছে, ইমামদের জন্য বেতন নির্ধারণ করা জায়েজ আছে। ইমামরা যারা ঈদগাহে সালাত আদায় করায় তাদেরকেও তাদের পারিশ্রমিক আপনি দিতে পারেন হাদিয়া স্বরূপ, এটাও জায়েজ আছে। সম্মানিত উপস্থিতি, একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে এই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়েছেন, গুস্ত হাদিয়া দিয়েছেন, দাওয়াত দিয়ে খাওয়াইয়েছেন, হাদিয়া মুদ্রা হাদিয়া দিয়েছেন। কোনো সাহাবা কখনো এই প্রশ্ন তুলে নাই যে ইয়া রাসূলুল্লাহ আমরা যে আপনাকে হাদিয়া দিলাম আপনার জন্য খাওয়া জায়েজ আছে তো, আপনাকে গুস্ত দিলাম আপনার জন্য জায়েজ আছে তো। আমার বাংলাদেশের মুসলমান যারা, অনেক জায়গার মুসলমানেরা ইমামদের জন্য এই প্রশ্ন আপনার তুলতেই পারেন না। আপনারা যদি এই প্রশ্নগুলো উঠান, মূলত ওই ইমামকে আপনি অপমান করছেন না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করছেন। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়ালা উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উলামাগণ, আমার উম্মতদের মধ্যে আমার উলামাগণ আমার ওয়ারিস। কে বলেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ সম্পদের ওয়ারিস কোনো মানুষ নয়, কোনো নবী, কোনো আলেম উলামা নন, কোনো জ্ঞানী ব্যক্তিবর্গ নয়। তার অর্থ সম্পদ রেখে গেছেন আর তার অংশীদার, তার ওয়ারিস করে গিয়েছেন, এইটা নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া দ্বারা বুঝিয়ে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন রেখে গেলেন, যে কোরআন এবং সহিহ সুন্নাহ রেখে গেলেন, যে দিন রেখে গেলেন, এই দিনটাই দিনের ওয়ারিস। আলেম উলামাগণ দিনের ওয়ারিস। কোনো সাধারণ মানুষকে, কোনো বড় বড় বিচারপতিকে, কোনো রাষ্ট্রের প্রধানকে তিনি এই ওয়ারিস করে যান নাই, বরং ওয়ারিস করে গিয়েছেন আলেম উলামাদেরকে। এই আলেম উলামাদের ব্যাপারে যদি কেউ কটু মন্তব্য করে, যদি কেউ খারাপ মন্তব্য করে, যদি কেউ অশ্লীলতা বাকচারিতা করে, আল্লাহর নবীর ভাষায় মূলত সে ওই কোনো আলেম উলামাকে অপমান করলো না, বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর ব্যক্তির মাথার উপরে তার ইবাদত যাবে না। কয় শ্রেণীর বললাম? তিন শ্রেণীর ব্যক্তির মাথার উপরে কান তার সালাত অতিক্রম করবে না, মানে কবুল হবে না। এক নাম্বার, যে ব্যক্তি আলেমের উপরে বিদ্বেষ পোষণ করে, আলেম উলামাদের উপরে বিদ্বেষ পোষণ করে, এবং আলেম উলামাদের উপরে যদি কেউ বিদ্বেষ পোষণ করে, সে যতই 5 ওয়াক্ত সালাত পড়নেওয়ালা হোক, হজ করা হোক, যাকাত আদায়কারী হোক, তার এই সালাত তার কান অতিক্রম করবেন না। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার, যেই নারী তার স্বামীর উপরে রাগ করে বিছানা ভিন্ন করে শয়ন করে, স্বামী ডাকে আসে না, যতক্ষণ পর্যন্ত ওই নারী তার স্বামীর নিকটে না আসবে ততক্ষণ পর্যন্ত ওই নারীর ইবাদত তার কান অতিক্রম করবে না। 3, এমন গোলাম যে তার মালিকের কাছ থেকে পালিয়ে গিয়েছে, যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত তার ইবাদত তার কান অতিক্রম করবে না, মানে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা আমার এই আলোচনা শুনছেন তারা অবশ্যই একটু বুঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন, ইয়াদ রাখার চেষ্টা করবেন, যাতে আল্লাহ রব্বুল আলামিনের এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্বেষের দিকে না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে আরেকটি কথা বলেছেন, যারা আলেম উলামাদের বিদ্বেষ করে তারা যেন কিয়ামতের মাঠে আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়। কি করবেন বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করে নিক, তাকওয়ার সাথে আমরা যাতে কুরবানি দিতে পারি, আত্মসমর্পণের সাথে আমাদের কুরবানি যাতে দিতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের কুরবানি কবুল করে নিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া দেওয়া রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা দাউদুন কারীমুন মালিকুন রাউফুর রাহিম ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا আয় রব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে উপস্থিত হয়েছে। মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের জানা অজানা শিরকি বিদআতি গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আমরা কুরবানি দিতে জানি না। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের মন তো এলোমেলো, অন্তরগুলো অগোছালো। মেহেরবানি করে আমাদের অন্তরের দিকে না তাকাইয়া আমাদের কুরবানির দিকে তাকাইয়া আল্লাহ আমাদের কুরবানিগুলো কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, আমাদের কুরবানিকে কবুল করে নাও। 5 ওয়াক্ত সালাত আদায়কে কবুল করে নাও। আমাদের যাকাত সদকাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, যাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আল্লাহ জানি না কবরে কি হালে আছে। আল্লাহ রব্বুল আলামিন, তাদের কবরটা তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো। আসিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। আয় রব্বুল আলামিন, আজকে এই কুলিবাড়ির 2 পাড়া গ্রাম মিলে একটি সুন্দর একটি প্রতিষ্ঠান, আল্লাহ তোমার দ্বীনের প্রতিষ্ঠান, মক্তব উদ্বোধনের কাজ চালু হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, কারো উপরে যদি তুমি না খোশ থাকো তাদেরকে ক্ষমা করে দিয়ে তুমি প্রতিষ্ঠানটাকে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, এই প্রতিষ্ঠানের উপরে যারা সন্তুষ্ট, এই মক্তব্য মাদ্রাসার উপরে যারা সন্তুষ্ট, তাদের উপরে তুমি রাজি এবং খুশি হয়ে যাও। আয় রব্বুল আলামিন, কেউ বা টাকা দ্বারা এই প্রতিষ্ঠানকে চালু রাখার চেষ্টা করছে, কেউ বা শ্রম দ্বারা, কেউ বা অন্তরের কোন দ্বারা এই প্রতিষ্ঠানকে উড্ডীন করার চেষ্টা করছে। মেহেরবানি করে যারা এই প্রতিষ্ঠানের উপরে সুনজর দেয় তাদের সকলকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, এই প্রতিষ্ঠানের উন্নতি কল্পে আফজাল হোসেন নামে একজন নগদ 2000 টাকা দান করেছেন। রব্বুল আলামিন, তার দানটা তুমি কবুল মঞ্জুর করে নাও, পরিবারকে হেফাজত করো। আর রব্বুল আলামিন, যারা এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবে, আল্লাহ সকলের পরিবারকে তুমি হেফাজত করো। যাদের এই পরিবারদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, রব্বুল আলামিন, প্রতিষ্ঠানকে সহযোগিতার কারণে রব্বুল আলামিন তাদের দাদা নানি নানা নানি আত্মীয় স্বজনের কবরটা তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। এই পরিবারদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ আসমানের বালা আসমানে উঠিয়ে দাও, জমিনের বালা জমিনে ডাবাইয়া দিয়া আল্লাহ সকলকে তুমি আল্লাহ তোমার খাস রহমত নাজিল করো। আয় রব্বুল আলামিন, এই মসজিদের উন্নতি কল্পে কেউ বা 1000 টাকা দান করেছেন আফজাল হোসেন, আর একজন 100 টাকা দান করেছেন। জানি না কি নিয়তে দিয়েছেন, মনের নেক নিয়ত পূর্ণ করে দাও। আসমানের বালা আসমানে উঠিয়ে দাও, জমিনের বালা জমিনে ডাবাইয়া দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া তিল উমরাহু ওয়া গফির লাহু ওয়া বারিক লাহু ফি
فيما رزقته اللهم صل عليه اللهم بارك عليه রব্বুল আলামিন ঈদ মানে বারবার আসা রব্বুল আলামিন ঈদ বারবার আসবে কিন্তু আমাদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ তাদেরকে শতবার খুঁজলেও আর তাদের নিকটে তাদেরকে আমাদের মাঝে খুঁজে পাবো না যারা আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছেন আল্লাহ তাদের উপরে তুমি সন্তুষ্ট হয়ে আল্লাহ তোমার সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করে দিও আয় রব্বুল আলামিন আমাদের মধ্যে অনেক কৃষিজীবী ভাইরা রয়েছেন বাপজিরা রয়েছেন যারা কৃষি কাজ করেন মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে ফসল উৎপন্ন করেন রব্বুল আলামিন তাদের ফসলে তুমি বরকত দান করো তাদের ফসলকে হেফাজত করো তাদের উপরে কৃষিজীবী মানুষদের উপরে তোমার খাস রহমত নাজিল করো আয় রব্বুল আলামিন যারা রিকশা চালায় ভ্যান চালায় কত কষ্ট করে রাস্তাতে একজনকে আরেকজন জায়গাতে পৌঁছিয়ে দেয় এত কষ্ট করে যারা এই কষ্ট করে যারা পরিশ্রম করে মেহেরবানি করে তাদের উপরে তোমার খাস রহমত নাজিল করো আয় রব্বুল আলামিন আমার ছাত্র ভাই ছাত্রী বোনেরা যারা রয়েছেন রব্বুল আলামিন তাদের উপরেও তোমার খাস রহমত নাজিল করে দাও আমার শ্রদ্ধেয় ভাইজানেরা যারা চাকরিজীবীতে রয়েছেন আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করে তাদের উপরে রাজি খুশি হয়ে তাদের পদ উন্নতি করে দাও তাদের রুজিতে তুমি বরকত দান করো আয় রব্বুল আলামিন সর্বত্র মানুষের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও আমার আম্মা জানেরা যারা রয়েছেন বাড়িতে বসে আল্লাহ কত কষ্ট করে তারা সংসারটাকে চালায় আল্লাহ মেহেরবানি করে তাদের উপরেও তোমার খাস রহমত নাজিল করে দাও ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা আয় রব্বুল আলামিন আমাদের বাংলাদেশ পাকিস্তান ভারত রব্বুল আলামিন যারা উলামা আলিম উলামা রয়েছেন কত কষ্ট করে দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার দিন প্রতিষ্ঠিত করার জন্য রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য দিন রাত আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মেহেরবানি করে তাদের উপরেও তোমার খাস রহমত নাজিল করে দাও আয় রব্বুল আলামিন আমাদের দেশে মুসলমান আমাদের মুসলমানদের ভাইদের উপরে যারা যেখানে যে দেশের উপরে আছেন বিজাতীয় লোকেরা বিজাতীয়রা আমাদের মুসলমানদের উপরে নির্যাতিত নিপীড়িত রুলার চালাচ্ছে মেহেরবানি করে তাদের রুলারটাকে তুমি ধ্বংস করে দাও মুসলমানদেরকে তুমি হেফাজত করো আমাদের দেশের সরকার রব্বুল আলামিন তাদেরকেও যারা দেশটাকে পরিচালনা করার কাজে নিয়োজিত রয়েছেন রব্বুল আলামিন তাদের উপরেও তুমি খাস রহমত নাজিল করো যারা দেশ চালানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয় রব্বুল আলামিন তাদের ষড়যন্ত্রকে তুমি ছিন্ন করে দাও ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা صدقه وجعلني من لدنك سلطانا نصيرا اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي أبوء بذنبي فاغفر لي فإن لا يغفر الذنوب إلا أنت رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا اللهم ادخلني الجنة وأجرني من النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين